আমি কিভাবে বাড়িতে বসে শুধুমাত্র বাদাম প্যাকেট করে 400 থেকে 500 টাকা ডেইলি ইনকাম করতে পারি। শুধুমাত্র বাদাম প্যাকেটের থেকে খুব কম টাকা ইনভেস্ট করে আমি এই কাজগুলো করতে পারি। খুব বেশি টাকার প্রয়োজন হয় না। মাত্র 1 থেকে 2 কেজি বাদাম কিনলে সেই বাদাম থেকে লাভ ডবলেরও বেশি পাওয়া যায়। আর আমি তোমাদেরকে ভিডিওতে বলে দেব কোনখান থেকে বাদাম কিনলে সব থেকে সস্তায় তোমরা বাদামটা পাবে এবং লাভ তোমাদের বেশি হবে। অনেক বাদামে পচা থাকে, পচা বাদাম থাকলে কিন্তু তোমাদের লস। তাই বাদাম কেনার আগে যাচাই বাছাই এবং কাস্টমারের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে। আমরা একটা পণ্য বিক্রি করছি, সেখানে মানুষের যদি পছন্দ না হয়, একটা পণ্যতে যদি পচা থাকে, বাদামের ক্ষেত্রে পচা বাদাম কিন্তু খাওয়া যায় না। সেই কারণে বলছি, শুভ সকাল সবাইকে। কেমন আছো কমেন্ট করে জানিও। আমি ভিডিও দিতে লেট করে ফেলছি আমি জানি, কিন্তু কাজের প্রচুর চাপ। সত্যি কথা বলতে যেখান থেকে 2 টাকা বেশি ইনকাম হবে আমরা সেই কাজটাই আগে করব, তাই না? আমার ব্যবসার কাজ থেকে সত্যি কথা বলতে ইনকাম বেশ ভালো। সেই জন্য ইউটিউবে ভিডিও দেওয়াটা একটুখানি ডিলে হয়ে যায়, তবে চেষ্টা করি ভিডিও দিতে। কিন্তু সংসারের কাজ, রান্না বান্না সেই সব সামলে তো ভিডিও বানাতে হবে। একটা ভিডিও এডিট করতে অনেকটা সময় লাগে, ভিডিওটা শুট করতে। তারপর ঠাকুরের কৃপায় ফেসবুক থেকেও আর্নিং শুরু হয়েছে, ফেসবুকেও অনেক ভালোবাসা পাচ্ছি। সেই জন্য 2 জায়গায় 2 রকমের ভিডিও বানাতে যেয়ে আমার ইউটিউবের ভিডিও দিতে একটুখানি দেরি হয়ে যাচ্ছে। তাছাড়াও ব্যবসা তো রয়েছে। সত্যি কথা বলতে তোমরা যদি করতে চাও এই বাদামের ব্যবসাটা, তোমাদের ঝামেলা বিশেষ একটা নেই। বাদামের ব্যবসাটা সব থেকে ইজি এবং ভালো বিক্রিও হয়। তোমরা ট্রেনে বাসে কোথাও যাতায়াত করলে দেখতে পাও অনেকেই বিক্রি করে ছোট ছোট প্যাকেট করে, 5 টাকা 10 টাকা প্যাকেট বিক্রি করে। 5 টাকার প্যাকেট তো বাদামের এখন দেখতেই পাওয়া যায় না। এইটুকু ছোট ছোট প্যাকেটগুলো 10 টাকা প্যাকেটে বিক্রি করে। আর আমি যে বাদামগুলো বিক্রি করি আমাদের দোকানে, আমি কিন্তু ছোট ছোট প্যাকেট বানাই, কিন্তু সেগুলো 5 টাকা প্যাকেটেই বিক্রি করি। আমি যেগুলো 5 টাকায় বাদাম দিই, ট্রেনের বিক্রি হয়, ওই বাদামগুলো 5 টাকার বাদামগুলোই ওরা 10 টাকা করে বিক্রি করে। তাহলে ভেবে দেখো, আমি যদি 5 টাকায় সেই জিনিসটা দিতে পারি, ওরা 10 টাকা করে একই জিনিস বিক্রি করছে, তাহলে লাভ ওদের কতখানি থাকছে একবার ভেবে দেখো তোমরা। আর এই যে এখানে এতগুলো জলের বোতল দেখতে পাচ্ছ, এই জলের বোতলগুলোর দাম জানো? এগুলো হচ্ছে 10 টাকা করে বোতল। জল খাবে আবার বোতল ফেরত দিয়ে যাবে, 10 টাকা করে নেব। শুধু ফ্রিজে ঠান্ডা করে দিয়ে দেওয়া হয় জলের বোতলগুলো। দেখো এখানে আমি লাল বাদাম বলি আমরা, এখানে বাদামটাকে নেড়ে নিচ্ছি, একদমই অল্প তেল আর অল্প লবণ দিয়ে নেড়ে নিলাম, ভেজে নিলাম। খুব বেশি সময় লাগে না, তবে ঠান্ডা হওয়ার পর প্যাকেট করতে হয়, নইলে কিন্তু প্যাকেট করা যাবে না। ঠান্ডা হয়ে গেলে, টেনে গেলে তারপর প্যাকেটগুলো করো তোমরা। প্রত্যেকটি প্যাকেটে আমি বাদাম দিয়ে থাকি। এখানে লাল বাদামটার ক্ষেত্রে 18 গ্রাম দিই, আর সাদা বাদাম যখন প্যাকেট করি তাতে 17 গ্রাম দিই। দেখো, কিছু কাজ করতে গেলে একটু হিসাব করে চলতে হবে। ব্যবসা যখন করছি অনেক হিসাব রাখতে হয়, অনেক কিছু। দেখো, আমি তোমাদেরকে বোঝানোর জন্য খাতাতে লিখেছি। লাল বাদাম আমার কেনা পড়ে, আমাদের এখানে যেটা দাম আর কি, 1 কেজি বাদাম কেনা পড়ে 130 টাকা করে। আমরা ভ্যারাইটি স্টোর থেকে নিয়ে আসি, যেখানে হোলসেলে সমস্ত জিনিস পাওয়া যায়। তো সেইখান থেকে 130 টাকা করে কেজি কিনে নিয়ে আসি, আর 5 টাকা করে প্যাকেট বিক্রি করি। প্রত্যেক প্যাকেটে 18 গ্রাম করে দিই, সেখান থেকে আমার লাভ থাকে 2.5 টাকা করে। মানে 5 টাকা প্যাকেট যেগুলো বিক্রি করি সেগুলো আমার খরচা পড়ে 2.5 টাকা করে। আর আমি যে 1 কেজি বাদাম প্যাকেট করি, সেটা যদি সারাদিনে 2 কেজি আমি বাদাম প্যাকেট করি, তখন আমার দাঁড়াবে 550 টাকা। 550 মাইনাস 260, তাহলে 290 টাকা আমার ইনকাম থাকছে শুধু লাল বাদাম থেকে। লাল বাদাম থেকে ইনকাম কত হলো? 290 টাকা। আর সাদা বাদামের ক্ষেত্রে সাদা বাদামের দামটা একটু বেশি থাকে, খোলা ছাড়ানো এবং ভাজা রেডি করা থাকে। শুধু আমি ওটাতে একটুখানি বিট লবণ ছিটিয়ে দিয়ে প্যাকেটগুলো করে দিই। তাই সাদা বাদামে ইনকামটা একটু অন্যরকম ভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সাদা বাদামটা আমাদের কেনা পড়ে 195 টাকা কেজি। 1 কেজি বাদামকে আমি প্যাকেট করি 60 প্যাকেট। তাহলে 60 প্যাকেটকে যদি আমি দেখি 5 টাকা করে প্যাকেট বিক্রি করছি, তখন সেই 5 টাকা করে প্যাকেট বিক্রি হলে 300 টাকা আমার হবে সাদা বাদাম থেকে। মানে আমার 190 টাকায় কেনা, আমি বিক্রি করছি 300 টাকায়। তো 300 টাকার থেকে 195 টাকা যদি আমি বাদ দিয়ে দিই, তখন আমার থাকবে 105 টাকা। তাহলে সাদা বাদাম থেকে ইনকাম কত হলো? আমার সাদা বাদাম থেকে ইনকাম হলো 105 টাকা, আর লাল বাদামটার থেকে আমার ইনকাম হলো
90 টাকা। তাহলে 400 টাকা ইনকাম হয়ে যাচ্ছে। মানে টোটাল আমি 3 কেজি বাদামের হিসাব তোমাদেরকে দিলাম, যে বাদাম আমি 3 কেজি যদি আমি প্যাকেট করতে পারি, সারাদিনে যাদের বাড়িতে কাজ কম তারা কিন্তু এর থেকে বেশি প্যাকেট করতে পারবে। আর যারা বাড়িতে গৃহবধূ তারা বসে বসে অবশ্যই হয়তো ইনকাম কিছুটা কম হবে। আমি যদি 500 টাকা ইনকাম করতে পারি আমাদের নিজেদের দোকানে বিক্রি করে, সে তো 250 টাকা ইনকাম করতে পারবে, তাই না? দোকানদারকেও কিছু টাকা পার্সেন্টেজ দিয়ে, দোকানদারের সাথে কথা বলে এইভাবে বাড়িতে বাদাম ভেজে প্যাকেট করে দোকানে দোকানে যদি দেওয়া যায়, মুদিখানার দোকানগুলিতে আরামসে বিক্রি করা যাবে। যে সমস্ত পান গুমটি গুলো রয়েছে তারাও নিয়ে নেবে। অনেকেই বাদাম খেতে পছন্দ করে, বা বাস স্ট্যান্ডের ধারে যে সমস্ত দোকানগুলো থাকে সেই দোকানের সাথে কথা বলে যে আমি বাদাম দেব তোমাদেরকে, কত করে নেবে বলো, 5 টাকা করে প্যাকেট তুমি সেল করতে পারবে, আমি তোমাদেরকে 4 টাকা করে দেব। মানে 2.5 টাকায় তো তোমার বাদামটা রেডি হয়ে যাচ্ছে। তাহলে 2.5 টাকায় যদি বাদামটা রেডি হয়ে যায় তাহলে তোমার তো অলরেডি ইনকাম থাকছে 1.5 টাকা, তাই না? তো সেখানে দোকানদারকে 1 টাকা দিতে ক্ষতি কোনো নেই। তো আমি যেটা মনে করি, আমি খুবই সাধারণ ভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। হয়তো আমি দেখেছি 1-2টা ভিডিওতে আমার নেগেটিভ কমেন্ট এসছে, দেখলে খুব খারাপ লাগে। আমি খুবই সাধারণ গৃহবধূ, সেই হিসাবে আমি ভিডিওগুলো বানাই। আমার বাড়িতে যেই রকম কাজ থাকে সেই কাজের ভিডিও দিই, আর আমি অনেকটা হিসাব করে চলার চেষ্টা করি। আর এই দেখো এখানে খাঁটি গজা রয়েছে, খাঁটি গজাগুলো আমি প্যাকেট করব দোকানের জন্য। খাঁটি গজার ভিডিও আমি এর আগে দিয়েছি, কিভাবে বানাই বা কিরকম ইনকাম, সেই বিষয়ে আমি সেই ভিডিওটিতে বলেছি, চাইলে তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। দেখো, ইনকাম আমরা সকলে করতে চাই, কিন্তু কিভাবে ইনকাম করব একটুখানি বুদ্ধি খাটিয়ে যদি আমরা ভেবে দেখি, টাকা কিন্তু উড়ছে, ধরতে পারলেই হবে। তোমাকে ধরতে জানতে হবে। তুমি যদি ইনকাম করতে না চাও, শুধু ভাবো সারাদিন আমি ইনকাম করব, কিভাবে করব কিভাবে করব, তাহলে কিন্তু পারবে না। তোমাকে সেইটাকে অ্যাপ্লাই করতে হবে, তোমাকে চেষ্টা করতে হবে যে হ্যাঁ আমি এই কাজটা শুরু করি, তাহলে কিন্তু ইনকাম করতে পারবো। আসলে আমি ছোটবেলার থেকে এতখানি অভাব অনটনের মধ্যে দিয়ে বড় হয়েছি, যেহেতু আমার বাবা ছিল না, তাই জানি কিভাবে 1 টাকার থেকে 2 টাকা করতে হয়। তাই সেই হিসাবেই আমি আমার সংসারটাকে চালানোর চেষ্টা করি। আমি বাড়িতে একটা মিনিটও বসে থাকি না। কখনো কখনো দোকানের কাজ করি, আবার কখনো ভিডিও বানাই ইউটিউব বা ফেসবুকের ক্ষেত্রে। ফেসবুকেও দেখছি ভালো ভিউ হচ্ছে, সেখান থেকে আর্নিং হচ্ছে, তো দেখলে ভালো হয় লাগে আর কি। আর ইউটিউবেও দেখো, তোমাদেরকে বলতে বলতে আমি না এখানে বাদামগুলো মাখিয়ে নিচ্ছি বিট লবণ। তোমাদেরকে আগে বলেছি যে সাদা বাদামগুলো খুব বড় বড় হয় আর খুব ভালো এই সাদা বাদামগুলো। আর এখন তো গরম পড়ে গেছে না, সাদা বাদাম মানুষে খেতে বেশি পছন্দ করছে। সাদা বাদামটা অনেকখানি হেলদি আওতায় আসে, কারণ সাদা বাদামটা খেলে তো অতখানি বদহজমের সমস্যা হয় না, সেই কারণে। আর বেশিরভাগ ক্ষেত্রে সত্যি কথা বলতে লজ্জা নেই, এখানে বেশিরভাগ কাস্টমার, বেশিরভাগই বলতে গেলে সব চাট হিসাবে নেওয়া যায়। চাট বলতে বুঝতেই পারছো, মানে মদ খাবার জন্য যে চাট হয় সেই চাটের জন্য নিতে আসে। আর অনেকে বাড়ির জন্য নিয়ে যায়, আর ভালো লাগে, এমনি এমনিও খায়। তো বেশিরভাগ ক্ষেত্রে এই কাজেই ব্যবহার করে, আর বিক্রিও বেশ ভালো। সেই জন্য তোমাদেরকে বোঝানোর জন্য আমি ভিডিওটা দিচ্ছি। আর সত্যি কথা বলতে, তোমরা চাইলে আমার থেকেও বেশি টাকা ইনকাম করতে পারবে। আমার তো নানা রকমের কাজের চাপ থাকে, সেই কারণে আমি আমাদের দোকানের মতো করেই বানাই। অনেক দোকান আমাকে চেয়েছে পাইকারি রেটে মাল, কিন্তু আমি দিতে পারিনি, এত সময় দিতে পারছি না আমি। তোমরা চাইলে একটা কেন 5টা 10টা দোকান ধরে সেই দোকানগুলোতে মাল সাপ্লাই দিতে পারো, বাড়ি থেকে বানিয়ে প্যাকেট করে। দেখবে তখন তোমাদের ইনকামটা, আমি যদি 500 টাকা ইনকাম করি, তোমরা তখন 1000-1200 টাকা ইনকাম অবশ্যই করতে পারবে অনাহাসে। বাড়িতে বসে 1000-1200 টাকা ইনকাম করা 4টি মুড়ির কথা নয় একটা বাড়ির বউ হিসাবে, কিন্তু চেষ্টা করতে হবে। আমি যদি ভাবি সারাদিন আমি এটা শুরু করব আর করলাম না, তাহলে কিন্তু হবে না। আমি কিন্তু হাল ছাড়িনি, না ইউটিউবের ক্ষেত্রে না আমার কাজের ক্ষেত্রে। আমি 2 জায়গায় ব্যালেন্স করার চেষ্টা করছি। হ্যাঁ, ভিডিও দিতে আমার দেরি হচ্ছে, তবে কি করব, এখান থেকে আমার বেশি টাকা ইনকাম হয়, আমার সংসার চলে। সেই কারণে আমি আমার দোকানের কাজগুলো আগে অনেক বেশি গুরুত্ব দিয়ে করার চেষ্টা করি। দেখো, এখানে আমি খাঁটি গজা তো প্যাকেট করেছিলাম, আর এখানে মদন কটকটি গুলো প্যাকেট করব। মদন কটকটিও খুব ডিমান্ড। আমি খাঁটি গজা এবং মদন কটকটি দুটোর ভিডিও একসাথে দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো চ্যানেলে গিয়ে।
আর এখানে মদন কটকটি গুলোতেও বেশ ভালো আমার রোজগার থাকে। আজ যে ভয়েস ওভারটা দিচ্ছি আমি আজকেও মদন কটকটি বানিয়েছি বেশ অনেকগুলো। আর সত্যি কথা বলতে আমি যে বাদামগুলো প্যাকেট করি আমাকে অনেক হিসাব করে চলতে হয়। সাদা বাদামের ক্ষেত্রে লবণ মাখিয়ে দিলে মানে বিট লবণ মাখানোর পরে বেশি দিন রাখালে, বেশি দিন যদি বাদামের প্যাকেটগুলো থেকে যায় তখন কিন্তু বাদামগুলো নরম হয়ে যায়, কাস্টমারে নিতে চায় না। আর লাল বাদামের ক্ষেত্রেও বেশি পুরনো হয়ে গেলে বাদামগুলো থেকে তেল কেরানি গন্ধ ছাড়ে। তাই প্রত্যেকটা কথা তোমাদেরকে মাথায় রাখতে হবে, নইলে কিন্তু ব্যবসাতে যেমন লাভ রয়েছে লোকসানও রয়েছে। তাই লোকসানের দিকটা মাথায় রেখে যেন না ব্যবসা করছি আমরা, যেন না লসটা হয়। আর যেমনটা তোমাদেরকে বললাম আমি 3 কেজি বাদাম প্যাকেট করলে আমার মোটামুটি 400 টাকা বেশি হয়, মানে 400 টাকারও বেশি থাকে, 400 থেকে 500 টাকার মধ্যে থাকে। আমি তো শুধু আর বাদাম প্যাকেট করি না, তার সঙ্গে আমার দোকানের আরো অন্যান্য কাজ থাকে, সংসারের কাজ থাকে। তাহলে বাড়িতে বসে 400 থেকে 500 টাকা ইনকাম করা খুবই সহজ একটা ব্যাপার আমার কাছে যেটা মনে হয় আর কি। অনেকের কাছে জটিল প্রসেস মনে হতে পারে, যেহেতু আমার কাছে বিক্রি করার একটা জায়গা আছে, অনেকের কাছে তো তা নেই। তাই আমি তোমাদেরকে বলে দিলাম যে তোমরা কোন কোন জায়গায় এই বাদামগুলো সেল করতে পারবে। দেখো আমরা যখন ট্রেনে উঠি তখন কিন্তু আমাদেরকে অনেক কিছু খেতে ইচ্ছা করে, অনেক কিছু বিক্রি করতে আসে ট্রেনের মধ্যে অল্প টাকায়, বাদাম ভাজা, চিড়ে ভাজা, মুড়ি, অনেক কিছু বিক্রি করতে আসে। আমরা তখন কিনে কিনে খাই। কখনো কি ভেবে দেখেছো ওগুলোও তো কেউ না কেউ বানাচ্ছে, প্যাকেট করে সেল করছে। আমার তোমার মতনই গৃহবধূ বা যারা বিক্রি করছে ওই পণ্যগুলো, তাদের বাড়ি থেকে বাড়ির মেয়ে বউরাই তো প্যাকেটিং করে দিচ্ছে, ছোট ছোট হাতে বানানো প্যাকেট, তাই না? তো সেই রকমই আমি এখানে প্যাকেট করেছিলাম সাদা বাদাম আর মদন কটকটি, বাকি ওগুলোকেও ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছি। আর সিগারেট দিতে বলেছিল, বাড়িতে সিগারেট ছিল আমার বর, তাই সিগারেট গুলো সামনে নিয়ে এসে রেখেছি। তাই সিগারেট গুলো উপরের দিকে দেবো আর বাদামগুলো নিচের দিকে দিচ্ছি আর কি। ভিডিওটি দেখার পর তোমরাও চাইলে 400 থেকে 500 টাকা বাড়িতে বসে ইনকাম করতে পারো।